নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। নোংরার শহর চাকদহ। হ্যাঁ, নোংরার শহর কেন বলছি? চাকদহ পৌরসভার 21টি ওয়ার্ডের অলিগলি বলুন, অলিগলির রাস্তা বলুন, বা চাকদহ শহরের মূল সড়কগুলো বলুন, প্রত্যেক জায়গায় একটা ছবি আপনার চোখে জল জল করে ভাসবে। যে ছবিটি এই মুহূর্তে দেখছেন, আমি রয়েছি চাকদহ শহরের ঠিক থানার সামনে ভাগীরথী রোডে, এবং ভাগীরথী রোডের পাশে এভাবেই আবর্জনার পাহাড়। এবং কিছুটা কমেছে। আমি গতকালকে যখন আমি ছবি করছিলাম তখন দেখছিলাম প্রায় অর্ধেক রাস্তা জুড়েই কিন্তু ছিল এই নোংরা আবর্জনা। এই যে দাঁড়িয়ে কথা বলছি, আপনি বিশ্বাস করবেন না যে চরম দুর্গন্ধ, এবং চরম দুর্গন্ধকে উপেক্ষা করেই আমরা এই প্রতিবেদনটা তুলে ধরছি একটাই কারণে, যে দেখুন এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো কবে? এই প্রশ্নের উত্তর কারোরই জানা নেই। তার কারণ দেখছেন চাকদহ শহরের একদম অলিগলি থেকে শুরু করে রাজপথে ঠিক এই দৃশ্যই চোখে ভেসে উঠবে আপনার। দেখুন, ঘটা করে উদ্বোধন হয়েছিল চাকদহ পৌরসভার স্বাদের প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং সেই প্রকল্প উদ্বোধনের দিনের পর থেকে সেভাবেই সেই প্রকল্প পড়ে রয়েছে। এবং চাকদহ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে বাড়ি বাড়িতে বালতি দেওয়া হয়েছিল, যে বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা নেবে পৌরসভা, কিন্তু সেগুলো আজ অতীত। সেই বালতিগুলো নিয়েই শহরের মানুষ হাসে যে কবে আসবে নোংরা নিতে। এই উত্তর কারোরই জানা নেই যে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন হওয়ার পরে কেন এই ময়লা ফেলা হচ্ছে না। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুরের রাস্তা দিয়ে যেতে হয়, এবং কামালপুর অধিবাসী বৃন্দদের এই বিক্ষোভের কারণেই সেই রাস্তা দিয়ে আর চাকদহ শহরের নোংরা আবর্জনার গাড়ি যেতে পারেনি। আর তার ফলে শহরের প্রতিটি প্রান্তে, প্রতিটি কোনায় ঠিক এভাবেই নোংরা আবর্জনা স্তূপে জঞ্জাল হয়ে পড়ে আছে। দেখুন, বৃষ্টি হচ্ছে না, শুকনোর দিন। যদি বৃষ্টি হয় বর্ষায়, এই যে নোংরা আবর্জনা গলে একদম ডিমের খোসা থেকে বাড়ির যত বর্জ্য পদার্থ হয় সবই এভাবেই খোলা রাস্তায় অর্ধেক রাস্তা জুড়ে পড়ে রয়েছে। এবং বৃষ্টি হলে বুঝতেই পারছেন পুরো রাস্তা কভার করে যাবে। এবং এই জায়গাটা শুধু আমি দেখাচ্ছি, একাধিক জায়গায় ঠিক একই চিত্র হয়ে রয়েছে। কিন্তু এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন হওয়ার পরেও কামালপুরের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সেখানে চালু করা যায়নি। তাহলে উপায় কি? দ্বিতীয় রাস্তা কি? তাহলে কি সারা বছর বা সারা জীবন এভাবেই চাকদহ শহরের মানুষ এই নাকে দুর্গন্ধ নিয়ে চলাফেরা করবেন, নাকি এর কোনো প্রতিকার হবে? এই উত্তর কিন্তু এখনো আমাদের জানা নেই। দেখুন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং চাকদহ পৌরসভা ও তৃণমূল কংগ্রেস পরিচালিত। তা সেই জায়গায় দাঁড়িয়ে তারাও মুখে কুলু উঠেছেন। তাদের ধরলেও তারা বলছেন চেষ্টা চলছে, কথা চলছে, মিটিং চলছে, এই অজুহাত দেখাচ্ছেন। কিন্তু মিটিং শেষ করুন, চেষ্টা শেষ করুন, কবে আর এটা করবেন? তার কারণ এই যে ডায়রিয়ার প্রকোপ, বর্ষা আসলেই ডায়রিয়ার প্রকোপ বাড়ে, আর সেই নোংরা আবর্জনা থেকে ডায়রিয়ার প্রকোপে পড়বে না তো শহরবাসী। আমি এই মুহূর্তে ভাগীরথী রোডে, গঙ্গার ভাগীরথী রোড, সেই রোডের পাশে থানার পাশে এই অবস্থা দেখাচ্ছি। যে আপনি একই চিত্র বসন্ত কুমার স্কুল, বুড়িমাতলা, একই চিত্র একদম চাকদহ শহরের 21টি ওয়ার্ডে এরকম পাবেন। তবে সেই চিত্রটা বদলাবে কবে? কি বলছে চাকদহ শহরের একদম ব্যবসায়ী সংগঠন থেকে সাধারণ মানুষ এবং চাকদহ পৌরসভার 1 নম্বর নাগরিক, তুলে ধরবো আপনাদের যে এর থেকে প্রতিকার কবে। জমে আছে বছর দুয়ে এরকম ভাবেই জমে থাকে, সব সময় জমে থাকে। মানে এটা কি পরিষ্কার হয় না? এই জন্য কি এরকম অবস্থা? পরিষ্কার হলে এখানে গন্ধে দেখা যায় না। প্রপার টাউনে চাকদা থানার সামনে এরকমভাবে নোংরা আবর্জনা ফেললে পৌরসভা স্টেপ না নিলে আর কেন? মানে অর্ধেক রাস্তা জুড়েই তো নোংরা আবর্জনা আরও ছিল। আমরা অনেককে বলি এখানে ফেলে নোংরা আবর্জনা, যাকে চোখের সামনে দেখি বলি। বলার নেই, দুর্গন্ধ হয়তো, গন্ধে টেকা যায় না এলাকায়। কি নাম আপনার? আমার নাম পরেশ সাহা। আমরা এখানে বলতে গেলে 12 মাসে এরকম উপকার থাকে। আপনারা যেই কথা বললেন সেই একই পুনরাবৃত্তি কথা আমি বলছি। সেটা হচ্ছে ওই একই রকম, ওই দেখছি দেখবো, ওখানে সেই আমাদের প্ল্যান্ট হচ্ছে, ওখানে ফেলবো, এইরকম অবস্থা। নাকে দুর্গন্ধ দিয়ে
একটা বসন্ত কুমার স্কুলেও ওখানে ওই রকম ছাত্রছাত্রী বাচ্চা কাচ্চা যায়, সেখানেও একই অবস্থা। তারপর আরেকটু আগে রথতলা, সেখানেও একই অবস্থা, নাকি দুর্গন্ধ চেপে লোক ওখানে যায়, আর কোনো রকম সুব্যবস্থা এখানে নেই। অথচ চাকদা শাসক দলেরই এই পৌরসভা চলছে বিগত 10 বছর যাবে। এই শাসক দলই বলেছে যখন বামপন ক্ষমতা ছিল যে চাকদার যে পানীয় জল, সেই পানীয় জল এখনো পানীয় জল হিসাবে ঘোষণা করতে পারলো না। এই পৌরসভার চেয়ারম্যানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত। আর তারা এখন 11 বছর ক্ষমতা, সেই পানীয় জল সেই রকমই অবস্থায় আছে, এক ফোঁটা উন্নতি হয়নি। 5 মিনিট পরে সেই জল একদম এসে মানে জলে কাদার মতো গোলা জল হয়ে যায়। ওই জল পানীয় জল হিসাবে গ্রহণ করা যায় না, খাওয়াও যায় না। মানে এর কোনো প্রতিকার নেই, কোনো প্রতিকার নেই। কি নাম আপনার? আমার নাম অরুণ দেবনাথ। বাড়ি আমার এই চাকদা পৌরসভার মধ্যে, কেবিএন 20 নম্বর ওয়ার্ডে। একই চিত্র, সব জায়গায় একই চিত্র করছি, ঠিক আছে, কোনো রকম ডিস্টার্ব নেই। এই তো অবস্থা। ঠিক আছে। আর বেশি কথা বলা যাবে না, সে তো আপনারা জানেন ভালো। যে কথা বললেই তার বিপদ আছে। এর আগেও 2-3 বার আমরা পৌরসভায় চিঠি করেছি। আমরা 7-8 দিন আগেও আমরা চিঠি করেছি। চাকদার সর্বত্র ময়লা ছড়িয়ে আছে, ড্রেন অপরিষ্কার, ড্রেন দিয়ে ময়লা পরিষ্কার হচ্ছে না, 2-1 দিন কোনো মধ্যে পরিষ্কার হচ্ছে। থানার মোড়ে মনে হচ্ছে সমস্ত ময়লা, থানার মোড়ে মনে হচ্ছে ভ্যাট। রাস্তা জাম করেছে, থানার পাশে মানুষ চলতে পারছে না। আইসি স্যারকেও আমরা বলেছি আপনার ইয়ে লাগছে না, যেভাবে সমস্ত ময়লা এখানে ফেলছে। তারপরে আমরা একটা চিঠিও করেছি, আইস চেম্বার বলছে আমরা এখান থেকে ভ্যাট তুলে দেবো বলছেন, কিন্তু আদৌ কিছু হচ্ছে না। এটা ব্যবসায়ী সমাজ ক্ষিপ্ত হয়ে আছে, ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে আছে। কখন কী অঘটন ঘটবে আমরা বলতে পারবো না। ধন্যবাদ। চাকদা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ রেহান। দাদা, লোকে এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় এখন একটাই পোস্ট, নোংরা শহর চাকদা। আর বিভিন্ন রাস্তার 21টি ওয়ার্ডের অলিতে গলিতে, তার পাশাপাশি চাকদা ভাগীরথী রোডে থানার পাশেও দুর্গন্ধ ছড়াচ্ছে। বসন্ত কুমার হিসাবে বিস্তীর্ণ এলাকায় এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে। তা আপনারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন করেছিলেন, কিন্তু সেটাও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। মানে এখান থেকে প্রতিকার কবে পাবে মানুষ, যদি বলেন? আমরা সবসময় সক্রিয়, এই বিষয়টা নিয়ে সচেতন। চেষ্টার ত্রুটিগুলো আমরা করছি না। আমাদের মন্ত্রী মহল, দলীয় নেতৃত্ব তারাও বলেছিলেন যে ভোটের পরে, মানে 4 তারিখের পরে আর কি, এটা নিয়ে বৈঠক হবে সরকারি পর্যায়ে। আজকেরও যা খবর আছে, আমরা কলকাতায় যোগাযোগ করেছিলাম। আশা করছি কিছুদিনের মধ্যেই পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার সঙ্গে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরাও থাকবো, দলীয় নেতৃত্ব যারা রাজ্য মহলে তারা থাকবেন, এবং এসডিও সাহেব তিনিও একটা মিটিংয়ের মধ্যেই থাকবেন, লোকাল ওয়াইজ আর কি আমাদের সঙ্গে। আইসি সাহেব থাকবেন। এই পর্যন্তই খবর আছে, এবং এই মিটিংয়ের অপেক্ষায় আমরা আছি। আমরা আশাবাদী যে অনেক দেরি হয়ে গেল, মানুষও সমস্যার মধ্যে তো আসেনি জঞ্জাল নিয়ে। আমরা অনেকগুলো প্রকল্পের কাজই দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এইটা নিয়ে আমরা একটু পিছিয়ে পড়েছি। অথচ এইটা আগে শুরু করেছিলাম, এবং জল প্রকল্প দ্রুত গতিতে কাজ চলছে। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট 108 কোটি টাকা, জল প্রকল্প 123 কোটি টাকা, এইসব কাজ চলছে। রাস্তাগুলো আমরা করলাম, চাকদায় খারাপ ছিল, সমস্ত রাস্তাই প্রায় আমরা করে ফেলেছি। একটা চুল্লি আসছে শ্মশানে, এবং রান্নার গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সাপ্লাই, এই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ওপারে কাজ শুরু হয়ে গেছে, 47 কিলোমিটার ওপারে আয়তন এই পরিমাণ কাজ হবে পাইপ লাইনের। অলরেডি 10 কিলোমিটার মতো কাজ তুলে দিয়েছে এই এজেন্সি, এবং এপারেও কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। তো এইসব কাজ করছি, কোনোটার বিকল্পই কোনোটা হয় না, এটাই স্বাভাবিক। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও শীঘ্রই মন্ত্রী মহলে আমাদের লোকাল ওয়াইজে এসডিও এবং আইসি সাহেবও বসবেন। এটা আশাবাদী আমরা, এটা নিশ্চয়ই সমাধান হবেই। দেরি অনেক হয়ে গেছে, রসের করার উপায় নেই। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now.
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।